বাপের বাড়ি এসে যদি মার আদরটাই না পাই না, কিছু ভালো লাগে না। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এটা অ্যাকচুয়ালি ব্লগ না, একটা কথা তোমাদেরকে শেয়ার করতে আসলাম। তো আমি তোমাদেরকে আগের ব্লগটার মিডিলে কিছু কথা শেয়ার করেছিলাম যে মার শরীর ভালো না কতদিন ধরে। তো আমি যে আজকে এই তো কথাগুলো শেয়ার করছি, এখনও কিন্তু ঘরে মা নেই। আমি তো এসেছি সোমবারে। মার মানে শনি রবিবার থেকে মার একটু একটু মানে প্রবলেম করছিল শরীরে। তো সোম মঙ্গল বুধ আমি আসার পরে খালি সোমবারটাই দেখেছো তোমরা, যেদিন আমি বাপের বাড়ি এসেছি ওই দিন আমি তোমাদেরকে ব্লগ শেয়ার করেছিলাম। ওই দিন মা অনেক কষ্টে মানে আমাদেরকে দেখে হয়তো ব্যথা বেদনাটা পুরো মনে করেনি কোনো কিছু, তো রান্নাবান্না করলো, খেলাম, তো ঠিক ছিল। মঙ্গলবারে মার শরীরটা আস্তে আস্তে মানে এতটাই খারাপ হচ্ছিল, মঙ্গলবার গেল, বুধবার গেল, বৃহস্পতিবারও তোমরা দেখেছো, কিন্তু মা সহ্য করে রয়েছিল, কাউকে কিছু বলছে না। আর মারা কিন্তু এরকমই হয়, যতদিন অবধি যখন একেবারেই পারছে না তখন কিন্তু ওরা মুখ দিয়ে বলে যে আর পারছি না। তো বৃহস্পতিবারে মন্দিরে এসেছিল, তোমরা ব্লগটা দেখেছো। তো সেখানেও মা ওরকম কিছুই করতে পারিনি, সবই আমি সামলিয়েছি। মা মানে ঠাকুরটা দিয়েছে বৃহস্পতিবারে, ঠাকুর তো জানোই কত মানে কত ঝামেলা থাকে ঠাকুর ঘর, আর আমাদের ঠাকুর ঘরটা কত বড়। আই হোপ তোমরা ব্লগে দেখেছোই, অনেকবারই দেখিয়েছিলাম, এবার যদিও না দেখাতে পারিনি। যত আমি তোমাদের সাথেও শেয়ার করব যে কি প্রবলেমটা হয়েছে। তো বৃহস্পতিবারও গেল, তো শুক্রবারে মানে মার সকাল থেকে এত অবস্থা খারাপ, মানে মা চিল্লিয়ে চিল্লিয়ে কান্না করছে, মানে এত অবস্থা খারাপ, আমি কি বলবো তোমাদেরকে, আমি নিজেও বুঝে উঠতে পারছিলাম না। তো আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা যদি ডেলি ব্লগ দেখতে চাও তাহলে কমেন্ট করা। তোমরা সুন্দর আমাকে কমেন্টও করেছিলে প্রত্যেক দিনে ডেলি ব্লগ একটা দিতে, তো আমি চেষ্টাও করেছিলাম। কিন্তু দেখো মাই যদি পড়ে যেত, মেয়ে যদি বাপের বাড়ি এসে মাই দেখে অসুস্থ, তো মেয়ের কি ভালো লাগবে বড় ব্লগ করতে? তখন মনে হবে সবকিছু দূরে ফালিয়ে মার সেবা করি, কেন দূরে থেকে তো এটা করতে পারি না। যতদিনের জন্য আসলাম ভাবলাম মাকে একটু হেল্প করে দিই। মানে কি হয়েছে কারণটা আগে তোমাদেরকে বলে দিই। মার মানে রাইট হ্যান্ডটা মানে এখান থেকে পুরো একদম সাইড থেকে নিয়ে একদম হাতের পুরো ডানা পুরো বুক থেকে নিয়ে পুরো এমন ব্যথা, মানে মা স্পুন উঠিয়ে যে কিছু খাবে ওটাও পারছিল না, মানে এত মারাত্মক ব্যথা। যখন ব্যথাটা উঠে না, মা মানে একদম বাচ্চারা যেরকম, ছোট বাচ্চারা যখন ব্যথা পেলে কিভাবে কান্না করে ওরকম টাইপ কান্না করে মা। তো আমরা বলেছি বাবুকে যে না আর বসে থেকে লাভ নেই, এটা অনেক আগের থেকে একটু একটু ছিল। তো মা ভেবেছে যে কোনো ভারী জিনিস আলগিয়েছি বা কম্বল টম্বল ধোয়া হয়েছে, এই জন্য হয়তো ব্যথা হয়েছে। প্রথমে তো সবাই এরকম ইগনোর করে দেয়, কিন্তু আস্তে আস্তে ব্যথাটা এত দূরে চলে যাবে এটা আমরা কেউই ভাবতে পারিনি। মার্ঘেটার থেকে ডিব্রুগড় একটা 3.5-4 ঘন্টার রাস্তা। তো মা 300 মানে মার্ঘেটার থেকে ডিব্রুগড় গেছে নাইটি পরে, মানে ব্লাউজ পরলে এই জায়গাটা লাগছে, তো ব্লাউজের ভারটা অবধি সহ্য করতে পারছে না, এমন ব্যথা। প্রথমে মার্ঘেটা সুমিত দাসকে দেখিয়েছে, ওখানে দেখানোর পর বলেছে এরকম এটা মানে নার্ভের প্রবলেম হয়েছে। তো তারপর হালিমের কাছে দেখিয়েছে, কোনো রিকভারি হয়নি। শুক্রবারে তো মার্ঘেটা 2টা ডাক্তার দেখানো হয়েছে, আবার মালিশও করা হয়েছে, কিন্তু তো কোনো মানে রিকভারি হচ্ছে না। তো শনিবারে বাবু সকালবেলা মাকে নিয়ে গেছে ডিব্রুগড়, তো ওখানে MRI করানো হয়েছে ডিব্রুগড় আদিত্যতে একজন অ্যাডমিটও ছিল। রিপোর্ট দিয়ে দিয়েছে 3-4 ঘন্টা পরে, কিন্তু রবিবার তো ডাক্তার নেই, তো বাবু ছিল। বাবু শনিবার রাত্রে ওখানে ছিল, রবিবার সকালে আটলান্টাতে এসে পড়েছে। তারপর আমার ভাই আবার ডিব্রুগড় গেছে। MRI টেস্ট করানোর পর ধরা পড়েছে যে মার নার্ভগুলো না একদম শুকিয়ে গেছে, মানে নার্ভ একটা চাপা পড়ে আছে মার। কেন আমার মা একদম 32 ইয়ার্সে আমার মার একটা অনেক বড় অপারেশন হয়েছিল, জরায়ু অপারেশন, টিউমার হয়েছিল মার। তখন থেকে যে মার শরীর খারাপ করেছে আজ অব্দি মা 15 দিন সুস্থ থাকে তো 15 দিন অসুস্থ থাকে, এরকম টাইপ। মানে জিজ্ঞেস করে মা ভালো আছে, আমি কখনো কনফিউশন থাকি যে ভালো আছে বলবো না ভালো নেই বলবো। আমি তো ওরকম কোনো ধরনের মানে হেভি কোনো মানে মেডিসিনও দেয়নি। ভাবো মা ওখান থেকে কান্না করছে যে আমার নাতি আর আমার মেয়ে এতদিন পরে এসেছে, আমি ওদের সাথে না থাকতে পারে আজকে আমার হসপিটালে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। সত্যি আমারও কিরকম ফিলিংসটা হতে পারে, আমার জায়গায় এসে তোমরাও একবার ফিলটা করতে পারবে আমি কথাগুলো যে তোমাদের সাথে শেয়ার করছি। মানে
যার জন্য মেয়েরা বিয়ের পর বাপের বাড়িতে আসে সেই মানুষটাই নেই। আমরা কিন্তু স্কুল কলেজ থেকে এসে আগে মা ডাকটাই দিই, আর ঘরে যদি এসে মাকে না পাই কিরকম ফিলটা হবে। মানে এইবারে সামার ভ্যাকেশন এত খারাপ যাবে আমি ভাবিনি, মানে এত বাজে কেটেছে না আমার সামার ভ্যাকেশন সব দিক থেকে। সব তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারি কেন, দেখেছি এখন তোমরাই আমার আপন, তোমরাই তোমাদের সাথে শেয়ার করলে হয়তো আমি অনেক শান্তি পাবো। তো এই জন্য তোমাদের সাথে শেয়ার করি সবকিছুই। তো মা শনিবারে গেছে, শনি রবি সোম মঙ্গল, আজকে মঙ্গলবার। আজকে সন্ধ্যার সময় আসার কথা ছিল কিন্তু ট্রেন পাইনি, ট্রেন লেট হয়ে গেছে। তো কালকে সকালবেলা আসবে। আজকে এসে পড়লো, মার সাথে একটু টাইম স্পেন্ড করতে পারতাম, কিন্তু ভাই ফোন করে বলছে ট্রেনে মিস হয়ে গেল আর আসতে পারিনি। কেন মা একদম মা মানে হাতটা নাড়াতেই পারছে না। ওই পেশেন্টকে নিয়ে ট্রেন জার্নি করে আসা এটা অনেক বড় রিস্ক। আমার ভাইয়েরও আর কতটুকু এজ হয়েছে বলো, ও যে দৌড়াদৌড়ি করছে মাকে নিয়ে, কিন্তু এরকম যে খারাপ যাবে ও ভাবেনি, আমিও ভাবিনি। মানে সোনা পাপার জন্য কত খারাপ লাগছে। আমি শিলচর মানে এখানে আসার আগে আমার মা কত আশা করে থাকে, আসলে ওকে এখানে নিয়ে যাবো, এইটা বানিয়ে খাওয়াবো, এটা তোকে এইটা বানিয়ে খাওয়াবো। জানোই তো মাদের কিরকম আদর থাকে একটা নাতিন বা নাতির জন্য, ভালোবাসাটা কতটুক থাকে একটা। মার যেরকম নার্ভটা চাপা পড়ে আছে, তো এই ব্যথাটা কি করলে রিকভারি হবে তোমরা প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানো। আমি চাই না মাকে এরকম দেখে আমি যাই, কেন আমি শান্তি পাবো না। এক তো আমি শিলচরে একা একা থাকি, ওরকম কেউ নেই কার সাথে নিজের মনের কথা শেয়ার করবো, এরকম কেউই নেই আমার। মানে মানে আমার সত্যি বিয়ের পর আরো অশান্তি হয়ে গেছে সব দিক থেকে, মনটা আমার মানে শান্তি পাই না। দূরে থাকি তো কোনো দিক থেকে শান্তি পাই না। এই জন্য ঠাকুরের কাছে সবসময় বলি যে সামনে নিয়ে আসতে চাকরিটা, কিন্তু কি করব, যখন হওয়ার তখনই হবে, আর ঠাকুর যেটা করে ভালোই করে, এতটুকু আমার বিশ্বাস। জন্য সব কিছু করার চেষ্টা করি, কিন্তু জানি না কতটুকু কি আমি সবার জন্য ভালো করতে পারছি জানি না, কিন্তু আমি আমার বেস্ট দেওয়ারই চেষ্টা করি সব সময়, এখন অবধি করে যাচ্ছি। তো এখন আমি ঘরে আছি, আমি বাবু আর বোন। বাবু তো সারাদিনের জন্যই চলে যায়, কেন বাবুর কাজ থাকে, আর বোন আর আমি আছি সারাদিন। আর সোনার পাপা মিডিলে আসছে, সোনার পাপাকে দেখে যাচ্ছে, কিন্তু মানে ঘরে মা নেই না, কিছুতেই কিছু ভালো লাগছে না। তো ভাবছিলাম যে আজকে এসে পড়বে, কিন্তু আজকেও আসেনি। তো কালকে সকালবেলা আসবে বলেছে। তো তোমরা প্লিজ একটু আমাকে সাজেশন করো যে ব্যথাটা কি করলে কমবে, বা কি এক্সারসাইজ করলে কমবে, না কি করলে। আর আমার মার একটা দস্তুর খারাপ যে ডাক্তার বলে মাকে পুরো রেস্ট করতে বলেছে, কিন্তু মা সবসময় কামের পিছনে দৌড়ায়। মা যখন খারাপ থাকে তখন পড়ে থাকে, মার যখন শরীর অসুস্থ হয় তখন মা ফিল করে যে আমার এই কাজটা না করাটাই বেটার ছিল, কিন্তু যখন সুস্থ হয়ে যায় তখন ওটা মনে করে না, ধরে ধরে কাজটা করে। আমি ভিডিওটা করছি যাতে আমার মা ভিডিওটা দেখো, কেন মাদেরকে তো গালি দিলে আর বুঝে না, ওরা ভাবে কি তুই কি বুঝবি বা কিছু, মারা তো কামটাই বেশি দেখে। কিন্তু আমার মা, আমি শিলচর থেকে দেখে আসছি আমার প্রেগনেন্সির সময়, সোনার হওয়ার পর, মানে ওষুধ ঘরে মা যেরকম খেটে এসেছে আমার জন্য। তো আই হোপ আমি মার জন্য একটুকু কিছু করতে পারলাম এই সামার ভ্যাকেশনে এসে। মানে বোন যদি একা থাকতো তাহলে মার চিন্তাটা আরও বেশি হতো। তো আমি আছি বলে মা একটু সাহস পেয়েছে হয়তো, যে ওর সাথে তোর বড় দিদি আছে, ও দেখছে। তো এত বড় ঘরটার মধ্যে আমরা তিনজন, আমি সোনা পাপা আর আমার বোন। আর বাবু তো আস্তে আস্তে 7টা এখনো 8টা বাজতে চলছে, এখনো আসেনি, কেন পুরো বিজি বাবু। শিলচরও করতে হয়, শ্বশুর বাড়িও এসে সব কিছু সামলানোর চেষ্টা করি, এখানেও বাপের বাড়ি এসেও মার সুখটা পেলাম না। মা যেটা করে আমার জন্য ওটা আমি পাইনি। তো এই জন্য এই কয়দিন ব্লগ দিতে পারলাম না, মানে মা নেই না ঘরে, কোনো কিছু ব্লগ করতে ইচ্ছা করছে না। তো তোমরা প্লিজ কেউ খারাপ পেও না। আমি এই প্ল্যাটফর্মটাতে আছি, কিন্তু কোন দিন একটা সঠিক জায়গায় গিয়ে পৌঁছতে পারবো এটা জানি না, কিন্তু করে যাব, কষ্টটা করে যাব। বাপের বাড়ি এসে যদি মার আদরটাই না পাই না, কিছু ভালো লাগে না। তো তোমাদেরকে এইটাই কথা বলার ছিল, যে এই জন্য আমি কোনো ব্লগ করতে পারছি না। আর তোমাদেরকে আমি প্রমিস করেছিলাম ডেইলি ব্লগ দেব, কিন্তু প্রমিসটা রাখতে পারলাম না। মা নেই না ঘরে, বারবার এসে জিজ্ঞেস করছে কখন আসবে মা। সবাই মার খোঁজ খবর নিচ্ছে। তো মা সবাই আফসোস করছে, আমার ছোটো মাসিও আফসোস করছে যে তুই এসেও শান্তি নেই, এখানে এসে করতে হচ্ছে। কিন্তু না, ওটা আর সোনা পাপার কোনো কিছু কাজ আমাকে করতে হয় না,
আমার মাই সব কিছু করে নেন, সকালে মুখ ধোয়ানোর থেকে ওকে স্নান করানোর থেকে তেল মালিশ করার থেকে এভরিথিং আমার কিচ্ছু করতে হয় না। আর এখন সব কিছু উঠে আমার করতে হচ্ছে না, আরও বেশি কষ্ট হচ্ছে। ওটা আমি কষ্ট মনে করি না, মা যে আমার জন্য প্রেগনেন্সির টাইমে যেটুকু করেছে ওটার আমি 1%ও করিনি। কিন্তু একটু সময় যে আমি আমার বোনের সাথে টাইম স্পেন্ড করতে পেরেছি, ও আমাকে বলছে তুই না থাকলে তো আমি কেঁদে কেঁদেই মরে যেতাম, কিন্তু তুই আছিস বলে আমি সাহসটা পেয়েছি। এটা সত্যি কথা, আমি না থাকলে তো সারাদিন কাঁদতে থাকতো না, খেতো না কিছু। আজকে অনেক কান্না করছিল বিকালবেলা। তো মায়ের খেটা এসে না বহুত কিছু ভাবি, এটা করবো ওটা করবো, কেন ডেলি ব্লগ আমার নিজে করতে ইচ্ছা করে না, ওখানেও করি। এখানে আসলে ভাবি একটু চারিদিকে ঘুরে ফিরে একটু তোমাদেরকে কালারফুল ব্লগ দেওয়ার চেষ্টা করবো, কিন্তু না এসব বন্দি হয় যে জানি না কেন। আমার মতন যারা সিচুয়েশনে আছো যে সামনে বিয়ে হয়েও দূরে থেকে মানে সংসার করতে হচ্ছে, তারাই হয়তো বুঝবে আমার ফিলিংসটা। তোমরা একটু প্লিজ আমাকে কমেন্ট করো যে এই ব্যথাটা কি করলে কমবে। আমি কার কাছে বলবো আমি নিজে বুঝে উঠতে পারছিলাম না, কিন্তু তোমাদের কাছে শেয়ার করলাম। নিশ্চয়ই তোমাদের থেকে কিছু হলেও আমি অ্যান্সার পাবো। তো তোমরা আমাকে কমেন্ট করো যে মানে এক্সারসাইজ করলে ভালো হবে নাকি কোনো থেরাপি দিতে হবে নাকি, মানে একটু প্লিজ কমেন্ট করে জানাও। নিয়মে তো আমিও দূরে আছি না বাপের বাড়ির থেকে, এখন যদি আজকে সামনে থাকতাম তাহলে তো সকালে এসে বিকালে যেতাম, এই করে আমি সময়গুলো কাটাতে পারতাম। কিন্তু দূরে, এত দূরেই চলে যেতে হবে যে মায়ের জন্য আর কিছুই করতে পারবো না। তো ওটাই, না হলে অন্যবার গরম বন্ধতে জলদি এসে এক সপ্তাহের মধ্যেই চলে যায়, কিন্তু এবার কয়েকদিন আছে একমাত্র মার অসুস্থ থাকায়, না হলে এতদিন তো থাকি না। এখন অবধি রেকর্ড আমি বিয়ের পর 1 মাস এখনো কাটাইনি, 15 দিন এখনো বাপের বাড়ি কাটাইনি, রেকর্ড এখন অবধি 5 বছরে বিয়ে। আমি চাই শিলচর যাওয়ার আগে মার মুখটা হাসি মুখ দেখে যেতে পারি, না হলে তো যেতে তো হবেই। কেন কার ইচ্ছা করে নিজের মা বাবারকে ছেড়ে এত দূরে থাকার? কারোর ইচ্ছা করে না, একমাত্র মজবুরে থাকে। যারা আমার মতন থাকো তারাই বুঝবে সত্যি, যারা থাকো না মানে যারা থাকে না তারা ভাবে কি এটা মজার জিনিস। তো বেকার মুখ ব্যথা করেও লাভ নেই, যারা বুঝবে না ওরা কোনোদিনও বুঝবে না এই জিনিসগুলো, আর যারা বুঝার ওরা অল্পতেই বুঝে যায়। তো কি বলবো, তো যাই হোক তোমরা খারাপ পেও না, অনেক কথা শেয়ার করে দিয়েছি তোমাদের সাথে, নিজের ভাবি বলে শেয়ার করলাম। তো তোমরা আমার জন্য কত ইম্পর্টেন্ট, সত্যি তোমাদের কমেন্টগুলো পাই না, আর তোমরা এত খুশি হয়ে আমাকে কমেন্ট করে ডেইলি ব্লগ শেয়ার করবে, সবাই খুব সুন্দর কমেন্ট করেছিল। কমেন্ট করলে সত্যি আমি খুব খুশি হই, মানে কমেন্ট পেয়ে আমি পুরো খুশি হয়ে গেছিলাম, প্রত্যেকদিন ব্লগ শেয়ার করার চেষ্টা করছিলাম। মা মানে এরকম হওয়াতে আমার এখন ব্লগ কিছু করতে ইচ্ছা করছে না, কিছু ভালো লাগছে না। তো এটাও আজকে এই ভিডিওটা তোমাদের সাথে অনেক কষ্টে শেয়ার করছি, কেন কিছু শেয়ার করলে হয়তো তোমাদের থেকেও কিছু অ্যান্সার পাবো, তো এই জন্য শেয়ার করলাম। না তো আর বাদ বাকি মা আসলে আর একটা ব্লগ করব, মা কালকে সকালে এসে পড়বে বলেছে, তো কালকে আসুক। তো ঠিক আছে, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর আমার মার জন্য প্রে করো যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।